ঢাকা ৪-এ বিএনপি মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন জয়নুল আবেদিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। আদালত এই দুটি নির্বাচনী পিটিশনকে শুনানির জন্য প্রাথমিকভাবে গ্রহণ করে আগামী ৮ই জুন প্রতিপক্ষের প্রতি যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ফেরতের দিন ধার্য করা হয়েছে। আদালত প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সচিবের কাছে এই মর্মে নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে এই নোটিশ এই আদেশটি সরবরাহ করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। ওনার যে সমস্ত কেন্দ্র থেকে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কোনো এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি এবং এজেন্টদেরকে অনেক ক্ষেত্রে বের করে দেওয়া হয়েছে, এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়নি। এবং এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আমাদের এই পিটিশনগুলোর মধ্যে অভিযোগ আছে যে তারাও বিজয়ী ঘোষিত প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং সেটা সাক্ষ্য বর্ণনা দিয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে একটি প্রিজাইডিং কর্মকর্তা তিনি নিজে ব্যালটে সিল মারছেন এমন তথ্য, এমন সাক্ষ্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা জনাব তানভীর আহমেদ, তিনিও অত্যন্ত দায়িত্বশীল পদে বিএনপিতে আছেন। জনাব তানভীর আহমেদ ঢাকা ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির প্রার্থী হিসেবে। মামলা করতে গিয়ে আমরা আদালতের সামনে কতগুলো অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি।